ইলিশ নামটার সঙ্গে যেন বাঙালির আলাদা আবেগ। দুর্গাপুজোর আগেই ভোজন রসিক বাঙালির জন্য তাই দারুণ সুখবর। পুজোর মরশুমে বাঙালির পাতে পড়বে পদ্মার ইলিশ। দীর্ঘ টালবাহানার পর সমস্ত জটিলতা কাটিয়ে ভারতে ঢুকল রূপোলি শস্য। গত 21শে সেপ্টেম্বর একটি বিজ্ঞপ্তি জারি করা হয় বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে, যেখানে জানানো হয় আসন্ন দুর্গাপুজো উপলক্ষে ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমতি প্রদান করা হলো। কথা দিয়ে কথা রাখল ইউনুস সরকার। বৃহস্পতিবার প্রথম লটের ইলিশ বেনাপোল বন্দর দিয়ে পেট্রাপোল সীমান্তে পৌঁছায়। মোট 25 থেকে 30 টন ইলিশ এসেছে বলে পেট্রাপোলে দাবি ইম্পোর্টার সংস্থার। সরকারের সিদ্ধান্তে এবার দুর্গাপুজোর আগে কিন্তু আমরা দেখাবো এই গাড়িতে করেই প্রথম পেট্রাপোল বন্দর দিয়ে ইলিশ মাছ ভারতে আসলো। প্রথম দিকে অনিশ্চয়তা থাকলেও পরে জট কাটল। ভারত বাংলাদেশের মধ্যে যে মৈত্রীর বন্ধন তা আরও দৃঢ় হলো বলেই মনে করছেন আমজনতা। দেশে ইলিশ নাই তা নয়, কিন্তু এই যে একটা আমাদের যে একটা বাংলাদেশের ইলিশ, এই যে আমাদের একটা আনন্দ এবং দুই দেশের যে পদ্মার যে সোনালী ফসল, সে আমরা দুই দেশ সবাই উপভোগ করুক এবং উপভোগ করার সাথে সাথে দুই দেশের যে মৈত্রী বন্ধন আরও দৃঢ় হোক, এটা আমরা আন্তরিক দিক থেকে চাই। এবার একটা ছিল যে আসবে না, হয়তো এবার হয়তো ইলিশের ব্যবসা হবে না বা ইলিশ বা ভোজন রসিক বাঙালি পাবে না, সেটা পুজোর আগে বিশেষ করে। একটা পদ্মা নদীর একটা সোনালী শস্য যেটা ওই দেশে আছে সেটা এই দেশেও আসুক, সবাই সব কিছু নিয়ে মেলবন্ধন করে থাকাটাই তো ভালো না। শুক্রবার সকাল থেকেই হাওড়ার পাইকারি বাজারে ঢুকেছে রূপোলি শস্য। খুচরো বাজারেও যাচ্ছে মাছ। ইলিশের ঘ্রাণে ম করছে গোটা শহরতলি, কিন্তু দাম নিয়ে কপালে ভাঁজ মধ্যবিত্তের। 2-3 দিন সময় লাগবে দাম কমতে। দাম কমলেই কিন্তু খুব সহজেই একেবারে যে বিভিন্ন জায়গার বাজারে বাজারে কিন্তু সব ইলিশ একেবারে পর্যাপ্তভাবে পৌঁছে যাবে, এমনটাই আশা করা হচ্ছে। ইলিশ ভালো আছে কিন্তু দাম প্রচুর আছে। কত চাইছে? 1600-1700 টাকা কিলো। পদ্মার ইলিশ, পদ্মার কি মনে হচ্ছে নামবে দাম? দাম নামবে, এত দাম থাকবে না। এই জায়গায় মাল বিক্রি হবে না, কমে যাবে না। বিক্রি নেই, মাল বিক্রি নেই তো, বিক্রি হিসাব মতো বিক্রি নেই। আপনি দেখুন সব জায়গায় মাছ সব জবর হয়ে পড়ে আছে। পাইকে শ্বাস করে আমি নিজে আমি শ্বাস করে নিতে পারছি না, যে হিসাবে এখানে বিক্রি বাইরে বিক্রি নেই। কলকাতার পাতিপুকুর পাইকারি বাজারেও ইলিশ এসেছে মাত্র 800 কেজি। চাহিদা প্রচুর থাকলেও সেই তুলনায় আমদানি কম, যার ফলে সকাল হতেই পাইকারি বাজার থেকে উধাও পদ্মার ইলিশ। 1 কিলো ওজনের ইলিশ বিকোচ্ছে 1600 টাকায়। 1 কিলোর বেশি ওজনের ইলিশ 1800 টাকা কেজি। পাইকারি বাজার হিসাবে পাতিপুকুর মার্কেটে এই ইলিশ এসে পৌঁছায়, যেগুলো যারা ব্যবসায়ী রয়েছেন, খুচরো ব্যবসায়ী রয়েছেন, তারা কিন্তু সংগ্রহ করে কলকাতার মার্কেটে চলে যাচ্ছেন এবং সেখান থেকে যারা সাধারণ গ্রাহক তারা কিন্তু পাবে খুব সহজেই। আমাদের মার্কেটে এসে বাংলাদেশ থেকে একদম ডিনাই করে দিয়েছিল, দেবে না, কিন্তু অনেক রিকোয়েস্ট করার পরে দিয়েছে। তাও ওনাদের মর্জি মতন কাল পরশু 2 দিন 3 দিন 4 দিন টাইম দিয়েছে, 27 থেকে 12 তারিখ অবধি। কিন্তু ওনারা ওনাদের আর্জি আছে কি আমরা যে কোনো সময় মাছটা বন্ধ করে দিতে পারি। এতে করে ওনাদের লাভ। 30,000 টনের কথা হয়েছে, কিন্তু ওনারা ওই 240 টন দিয়েছে, তারপরে দেখেন না বন্ধ না করে দেয়। মাছের ডিমান্ড আছে। আচ্ছা, সেই অনুযায়ী আমদানি হচ্ছে না, সেই অনুযায়ী মাছের আমদানি নেই, তবে কালকে আরও বেশি মাছ ঢোকার কথা আছে, মানে সেইভাবে কথা হয়েছে, কালকে আমাদের আরও অনেক মাছ থাকবে। তো কাস্টমাররা আছে না, পাইকাররা আছে, মোটামুটি পাইকাররা নিচ্ছে 1650-1700 টাকা রেট আছে এখানে। এবার মানুষের কালকেও আসবে, এখন কটা দিন পর মাছ আসবে। তবে সব জটিলতা ভুলে বাঙালি আপাতত রসনা তৃপ্তের পথে। ব্যাগ হাতে ইলিশ আনতে বাজারমুখী। ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়, গোপাল সেনের সঙ্গে হীরক বোস, মফিজুল ইসলাম ও জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।